আমরা বুঝি রাসূল যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে সাহাবায়ে কেরামের কাছে মেরাজের কাহিনীগুলো বর্ণনা করলেন, মেরাজের ঘটনাগুলো বর্ণনা করলেন। একই রাত্রের মধ্যে বাইতুল মাকদিস গেছেন, একই রাত্রের মধ্যে জান্নাত জাহান্নাম সবকিছু পরিদর্শন কইরা আবার জমিনের মধ্যে ফিরে আসছেন। পেয়ারা হাজিরিন, রাসূল এরকম যখন কাহিনীগুলো বর্ণনা করলেন, আবু জেহেল, উতবা সবাই সমস্ত কাফেররা টিস্কারি করা শুরু করে দিল। এতদিন মুহাম্মদ সাধারণ কথা বলতো, এখন দেখা যায় মস্ত বড় পাগলামি কথাবার্তা বলতেছে। ঘটনাক্রমে আবু বকর সিদ্দিক ওই দিন ফজরের সালাত আদায় করেন নাই মসজিদের মধ্যে। হঠাৎ করে আবু জেহেল আর আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো তোমার বন্ধু মুহাম্মদ আজব কিছু কথাবার্তা বলা শুরু করে দিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কি কথা? তোমার বন্ধু মুহাম্মদ বলে এক রাত্রে নাকি বাইতুল মাকদিস গেছে, ওখান থেকে 7 আসমান গেছে, জান্নাত জাহান্নাম সবকিছু দেখে নাকি আবার এক রাত্রে সকালের আগে আগেই ঘুরে আসছে। তুমি কি তা বিশ্বাস করো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম কথা বলেছেন? বলে হ্যাঁ, এরকম কথা বলেছেন, আর না হয় তুমি গিয়ে শোনো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার শোনার দরকার নাই, আমার শোনার দরকার নাই। যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলে থাকে তাহলে শোনো, আমি এই কথার স্বীকৃতি দিচ্ছি। রাসূল এক রাত্রের ভিতরে মক্কা থেকে বাইতুল মাকদিস গিয়েছেন, ওখানে 7 আসমান সব কিছু দেখে আবার এক রাত্রের ভিতরে ফিরে এসেছেন। রাসূলের প্রতি কেমন আস্থা ছিল, কেমন বিশ্বাস ছিল! এই বিশ্বাস আর আস্থাশীল হয়ে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। প্যারা হাজরিন, আর না হয় দেখেন কাফেররা সকালে বলতেছে, মুহাম্মদ তুমি যে বলো বাইতুল মাকদিস গেছো, বলো তো দেখি বাইতুল মাকদিসের মধ্যে কয়টা দরজা আছে? যখন এরকম আর প্রশ্ন শুরু করে দিল, বলো বাইতুল মাকদিসের মধ্যে কয়টা সিঁড়ি আছে, কয়টা জানালা আছে? যখন এরকম কথাগুলো বলতেছিল তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিবেন? মেরাজের মধ্যে গেছেন, বাইতুল মাকদিসের জানালা গোনার লাগি নাকি? মেরাজের মধ্যে গেছেন রাসূল বাইতুল মাকদিসের দরজাগুলো গোনার জন্য নাকি? মসজিদের সিঁড়িগুলো গোনার জন্য কি রাসূল ওখানে গেছেন নাকি? রাসূল কাফেরদের কি প্রশ্নের জবাব দিবেন? ইতস্ততার মধ্যে পড়ে গেলেন। এমন তা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও আমার হাবিবের সামনে গিয়ে বাইতুল মাকদিসের মানজারটা তুলে দিল। তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের মানজার দৃশ্যটা রাসূলের সামনে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বাইতুল মাকদিসের মঞ্জুরগুলো দেখে দেখে, দৃশ্য দেখে দেখে বললেন, এতটা জানালা, এতটা দরজা, এতটা সিঁড়ি। কাফেররা যে সমস্ত প্রশ্নগুলো করতেছেন সবগুলোর উত্তর দিচ্ছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সবগুলোর উত্তর দিচ্ছেন। এত উত্তর দেওয়ার পরও এই সমস্ত কাফেররা ঈমান আনে নাই। পক্ষান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু বলছেন যে রাসূল বলছেন কিনা না, আমার হাবিব বলছেন কিনা না। যদি আমার হাবিব বলে থাকে তাহলে আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমার বিশ্বাস শুনে রাখো, আমার ইয়াকিন আর আমার ঈমান হচ্ছে রাসূল এক রাতের ভিতরে বাইতুল মাকদিস গেছেন। বাইতুল মাকদিস থেকে 7 আসমান 7 জমিন সবকিছু পরিদর্শন করে, জান্নাত জাহান্নাম সবকিছু পরিদর্শন করে একই রাতের ভিতরে আবার ঘুরে এসেছেন। এটা আমার বিশ্বাস। এই এর নাম হচ্ছে ইতিমাদ। প্যারা হাজিরিন, ঈমান হতে হলে ইতিমাদ আনার নবী হতে হবে, রাসূলের প্রতি আস্থাশীল হয়ে রাসূলকে বিশ্বাস করতে হবে। প্যারা হাজিরিন, আমরা অনেকে আছি কোরআন মানি, কোরআন মানতে গিয়ে বিজ্ঞান দিয়ে জাস্টিফাই করি কি করি না? অনেক এরকম আছে বহুত পণ্ডিতগিরি করে বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করে, বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করে বলে কোরআন যদি তার বিজ্ঞান অনুযায়ী মিলে তাহলে বিশ্বাস করে, আর না হয় সেটা মানতে চায় না। প্যারা হাজিরিন, কেউ যদি এরকম করে তারও ঈমান হবে না। কারণ তুমি ফেরেশতারে কোন বিজ্ঞান দিয়ে গবেষণা করবা? জান্নাত জাহান্নাম কিভাবে বিজ্ঞান দিয়ে গবেষণা করে তুমি আবিষ্কার করবা?
কোন সিরাত কোন বিজ্ঞান দিয়ে গবেষণা করে তুমি আবিষ্কার করবা, ওইগুলি বিজ্ঞান দিয়ে গবেষণা করে আবিষ্কার করা সম্ভব নয়। এ কারণে কোরআন মোতাবেক যদি বিজ্ঞান হয় আর এভাবে যদি কেউ বিশ্বাস করে, আপনার বিজ্ঞান মোতাবেক যদি কোরআন হয়, বিজ্ঞানের থিওরিতে যদি কোরআন থেকে আর বিশ্বাস করে, এরকম বিজ্ঞানওয়ালা ইমানদার হইতে পারে না। তার ইমানটা হবে বিজ্ঞান পূজারী, ইমান পূজারী হবে না। অনেকে আছে আবার আকল দিয়ে বিশ্বাস করে, আকল দিয়ে যদি ধরে, তার আকলে যদি ধরে তাহলে বিশ্বাস করে, যুক্তিকতায় যদি ধরে বিশ্বাস করে তাহলে আপনার তার মেনে নেয়, আর না হয় মানতে চায় না। মনে করবেন এটা আসলে মুমিন নয়, আকল পূজারী, বিজ্ঞান পূজারী, আকল পূজারী। কিন্তু ইমান হইতে হলে ইতিমাদান আলান নবী, রাসূল যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে, রাসূলের প্রতি আস্থাশীল হয়ে বিশ্বাস করতে হবে, আর না হয় ইমান হবে না।